আসসালামু আলাইকুম বন্ধুরা। জানি না কে কেমন আছে। জানি দেশের মানুষ খুব ভালো না, কারণ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে এখন গণতন্ত্র সাধারণ প্রতীক্ষা চলা শুরু করেছিল। এই মুহূর্তে আমাদের উপরে একটা বন্যায় আমাদের দুর্গত মানুষের দুঃখ দুর্দশা বেড়ে গেছে। বন্যার মানুষের জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করেছি যে হয়তো একটা পার্শ্ববর্তী একটা রাষ্ট্র তারা আমাদেরকে না জানিয়ে তারা আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার পানির বান খুলে দিয়ে আজকে এই মানুষগুলি গবাদি পশু ছেলে মেয়ে বৃদ্ধ মানুষ নিয়ে কত দুঃখ দুর্দশা আছে। আর যত আছে ছাত্র ছাত্রী সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী বাংলাদেশের রাজনৈতিক সুশীল সমাজ সবার দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। বন্যার কবলিত এলাকা তাদের প্রতি সালাম কৃতজ্ঞতা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে বিপদ, আল্লাহই আমাদেরকে উদ্ধার করবে। তাহলে আজকে তাদের শেষ নিয়ে আরেক সময় আছে, তাদেরকে নিয়ে আমার বেলা শেষ করো না। আল্লাহ পাক তাদেরকে বন্যার কবলে থেকে মহাবিপদ থেকে উদ্ধার করো, তুমি রহমত করো। তোমার প্রতি দোয়া শুভকামনা রইল। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে। মাননীয় উপদেষ্টাগণ এর প্রতি সালাম আন্তরিকতা, রাজনীতিবিদদের প্রতি আমার সম্মান রেখে কথা বলেছি। তিন বাহিনীর প্রধানের প্রতি সবার প্রতি সালাম আন্তরিকতা অভিনন্দন। আপনারা যেভাবে দুর্যোগভাবে মোকাবেলা করেছেন, চেষ্টা করেছেন, বন্যা কবলিত করেছেন জনগণের পক্ষে, আপনারা চিরদিন আপনাদের কথা আমাদের মনে স্মরণ থাকবে। সবাই ভালো থাকবে।